জাতীয় পতাকার অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে যেন আগুনে ঘি ঢালার মতো। ফলে প্রশ্ন উঠেছে, কি ধরনের সংগঠন এই ইসকন, তাদের উদ্দেশ্যই বা কি, এবং তারা কি কাজ করে থাকেন। ইসকন, যার পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন। ইসকনের কার্যক্রম ভারতে ব্যাপকভাবে পরিচালিত হলেও তাদের জন্ম ভারতে নেই। এদের জন্ম 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কিন্তু তিনি ভারতের কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভ করেননি। তিনি পড়ালেখা করেছেন খ্রিস্টান ধর্মের চার্চে। অনেকেই মনে করেন ইসকনের পরিচালনায় হস্তক্ষেপ রয়েছে ইহুদিদের। এমনকি ইহুদি দেশ ইসরায়েলে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসকন। বাংলাদেশে এর কার্যক্রম চলমান থাকলেও এই সংগঠনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। মানুষের সাথে প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন, উগ্র এবং জঙ্গি তৎপরতা সহ রয়েছে নানা অভিযোগ তাদের বিরুদ্ধে। এমনকি সনাতনী ধর্মাবলম্বীদের জমি দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে। এর ফলে বাংলাদেশের অনেক হিন্দুদের সাথে ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনা ঘটেছে। সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাহিরে এদের পরিধি বৃদ্ধি পেয়েছে। তবে কিছু দেশে এদের কার্যক্রম নিষিদ্ধ, যেমন চীন, মালয়েশিয়া, ইরান, আফগানিস্তান। এসব দেশে এদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমানে ঢাকার স্বামীবাগ মন্দির ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে 2 বছর পূর্বে স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ আদায় করার সময় উচ্চ শব্দে তারা গান এবং নৃত্য করছিল। এ সময় তাদেরকে গান এবং নৃত্য বন্ধ করতে বলা হলে তারা পুলিশ ডেকে এনে তারাবির নামাজের নিষেধাজ্ঞা জারি করে। পরে এ নিয়ে সংঘর্ষ হয়। এছাড়া বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইসকন সদস্যদের নাম। তাই সাম্প্রতিক সময়ে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি তুলেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ।